সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই টিউটোরিয়াল ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আমরা আমাদের লোকাল সার্ভারে কিভাবে ইনস্টল করব সেই বিষয়টি আজকে আলোচনা করা হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের যা করতে হবে তা হলো আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্রাউজারে ঢুকতে হবে। ব্রাউজারে যেয়ে সেখানে ওয়ার্ডপ্রেস ওআরজি লিখে সার্চ করতে হবে। WRDPRES ওআরজি ওআরজি লিখে সার্চ করার পরে আমরা একটি সাইটে চলে যাব, সেটি হলো wordpress.org সাইট। এখানে আমরা গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবো সেখানে ওয়ার্ডপ্রেসের একটি আপডেট ফাইল দেওয়া আছে। এটি হলো ওয়ার্ডপ্রেসের একটি লেটেস্ট ফাইল। আমরা এখানে এই ফাইলটির উপরে লেফট বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব। লেফট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডাউনলোড অপশন চলে এসেছে। আমরা সেই ফাইলে ক্লিক করে ওকেতে ক্লিক করলেই এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি এই ফাইলটি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম, তাই আর এখন ডাউনলোড করে দেখালাম না। আপনারা সবাই এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবো। আমরা এই জিপ ফাইলটিকে আনজিপ করে নিব। আনজিপ করার পর আমাদের যা করতে হবে তা হলো আমাদের লোকাল সার্ভারে এই ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসটিকে লোকাল সার্ভারে ইনস্টল করার আগে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা দেখে নিব জ্যাম্পের মডিউল মাই অ্যাপাচি আর মাই এসকিউএল এই দুইটি মডিউল স্টার্ট করা আছে কিনা সেটা দেখে নিব। স্টার্ট না করা থাকলে আমরা স্টার্ট করব। স্টার্ট করে তারপরে আমরা ওই কাজটা শুরু করব। তারপর আমরা যেটি করব সেটি হলো আমরা দিস পিসিতে যে আমাদের যেই লোকাল ডিস্কসিতে যে জায়গায় আমাদের জ্যাম্পটা ইনস্টল করা আছে জ্যাম্প ফাইলের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে htdocs যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটির ভিতরে যে এখানে নতুন একটি ফাইল তৈরি করব, অর্থাৎ একটি ডিরেক্টরি ফাইল তৈরি করব যেখানে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। সো আমি এখানে নতুন একটি ফাইল তৈরি করলাম, xyz নামে একটি ফাইল তৈরি করলাম। xyz নামে একটি ফাইল তৈরি করলাম। তো এখন আমরা যা করব সেটি হলো ওই ওয়ার্ডপ্রেসের যেই ফাইলটি আমাদের আনজিপ করা ছিল ওই ফাইলের ভিতরে যাব। ভিতরে গিয়ে দেখতে পারবো আমরা এখানে wp admin, wp content, wp includes আরো অনেক ধরনের ফাইল, php নামে অনেক ধরনের ফাইল রয়েছে। আমরা যা করব এখানে কন্ট্রোল এ চেপে সবগুলা ফাইলকে সিলেক্ট করব প্রথমে। তারপরে কন্ট্রোল সি চেপে আমরা সবগুলা ফাইলকে কপি করব। কপি করে আমরা যা করব সেটি হলো htdocs এর ভিতরে যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছিলাম xyz নামে, আমরা ওই ফাইলের ভিতরে যে ওই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলা সবগুলা পেস্ট করে দেব। কন্ট্রোল ভি চেপে আমরা পেস্ট করে দিলাম। ফাইলগুলো আস্তে আস্তে সবগুলা পেস্ট হয়ে যাবে। পেস্ট হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফাইলগুলো পেস্ট হওয়ার প্রায় শেষের দিকে চলে এসেছে। ফাইলগুলা পেস্ট হওয়া কমপ্লিট হলে আমরা যা করব আমরা আমাদের ব্রাউজারে যাব। মজিলা ফায়ারফক্স ব্রাউজারে যে আমরা সেখানে লোকালহোস্ট xyz লিখে সার্চ করব। লোকালহোস্ট xyz লিখে সার্চ করার পরে আমরা দেখতে পারবো এরকম একটি পেজে আমাদের নিয়ে এসেছে। আমরা ভাষা সিলেক্ট করার একটি পেজে নিয়ে এসেছে। আমরা নিচের দিকে স্ক্রল করে কন্টিনিউ একটি বাটন পাবো। আমরা কন্টিনিউ বাটনে চেপে সামনের দিকে এগিয়ে যাব।
কন্টিনিউ বাটন চাপার পর আমাদের নতুন একটি পেজে নিয়ে এসেছে, যেখানে আমাদের লেখা আছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন on the database. You will need to know the following items before proceeding. তো আমাদের ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, ডাটাবেস প্রিফিক্স এগুলা এখনো তৈরি করা হয় নাই। তো আমাদের এগুলা প্রথমে ডেফিনেটলি তৈরি করতে হবে। আমরা এখন লেটস গো বাটনে ক্লিক না করে প্রথমে আমরা এগুলা তৈরি করে নেব। ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, হোস্ট, প্রিফিক্স এগুলা প্রথমে তৈরি করব। এখন আমরা নতুন একটি ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে সেখানে লোকালহোস্ট লোকালহোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করব। পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করব। পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করার পর আমরা দেখতে পারবো আমাদের পিএইচপি মাই অ্যাডমিন পেজে চলে এসেছে। তো এখানে দেখতে পারবো আমাদের ডাটাবেস ক্রিয়েট করার একটি অপশন রয়েছে। তো আমরা এখন যা করব, ডাটাবেসে ক্লিক করে নতুন একটি ডাটাবেস তৈরি করব। তো ধরলাম আমরা এখানে XYZ নামে নতুন একটি ডাটাবেস নেম দিলাম, যে নামে আমরা ডাটাবেসটা তৈরি করতে চাচ্ছি। XYZ, সরি, XYZ। তো এখন আমরা ক্রিয়েটে প্রেস করলেই নতুন একটি ডাটাবেস তৈরি হয়ে যাবে। ক্রিয়েটে প্রেস করলাম, এই যে দেখেন এই পাশে XYZ নামে নতুন একটি ডাটাবেস তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আরেকটি অপশন আসছে ক্রিয়েট টেবিল নামে। তো এইটি আমাদের আর কিছু করা লাগবে না, এটি অটোমেটিক্যালি ক্রিয়েট টেবিল তৈরি হয়ে যায়। তো আমরা এখন আগের টেপটিতে চলে যাব। আগের টেপটিতে ডাটাবেস নেমে আমরা যে ডাটাবেস নেম দিয়েছি XYZ নামে, আমরা এটি এখানে লিখে ফেলবো। XYZ, XYZ নামে ডাটাবেস নেম দিলাম। ইউজার নেম আমরা রুট নামে ইউজার নেমটা তৈরি করব, RWT রুট নামে। আর পাসওয়ার্ড জায়গাটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট সেমই থাকবে, ডাটাবেস প্রিফিক্স WP আন্ডারস্কোর এটাও সেম থাকবে। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের নতুন একটি পেজে নিয়ে চলে আসছে অলরাইট স্পার্কি। তো এখানে আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। রান দ্য ইনস্টলেশনে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে এসেছে, যেখানে আমাদের সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল এগুলো দেওয়ার জন্য বলতেছে। তো আমরা এখানে সাইট টাইটেল দিয়ে দিব। আমরা যে নামে সাইটটি তৈরি করব এই নামটি এখানে দিয়ে দিব। ধরলাম আমরা মিড পয়েন্ট নামে একটি সাইট তৈরি করব। তো আমরা এখানে সাইট টাইটেল হিসেবে মিড পয়েন্ট দিয়ে দিলাম। তো মিড পয়েন্ট সাইটটির ইউজার নেম কি হবে, এখানে এইটি ওইটি দিতে হবে। ধরলাম আমরা অ্যাডমিন নামে একটি ইউজার নেম দিব, অ্যাডমিন, অ্যাডমিন নামে আমরা ইউজার নেম দিব। তো এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো আমাদের যেহেতু বারবার এই সাইটটিতে লগ ইন করতে হবে, তার জন্য আমরা একটি সহজ পাসওয়ার্ড ব্যবহার করব। পাসওয়ার্ডটি 123456789 এই পাসওয়ার্ডটি উইক দেখাচ্ছে। তারপর আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দিয়ে এখানে আমার ইউর ইমেল চাচ্ছে, আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেব। যে ইমেল অ্যাড্রেসে আমাদের সাইটের কি কাজ করা হচ্ছে না হচ্ছে ওইগুলার আপডেট মেসেজ আকারে চলে যাবে। তো এখানে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে আরেকটি অপশন রয়েছে, এখানে টিক মার্ক দেওয়ার একটি অপশন রয়েছে। এটি আমাদের যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি, তো এটি আমাদের এত ম্যান্ডেটরি না, এটি দিলেও যে কথা না দিলে সেম কথাই। তো আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নতুন একটি সাইডে লগ ইন হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আমরা দেখতে পারবো localhost/xyz/wp login.php নামে নতুন একটি পেজে নিয়ে চলে আসবে। তো এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা সাইটটিতে লগ ইন করতে পারবো। সাইটটির ড্যাশবোর্ডে আমরা লগ ইন করতে পারবো। তো আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম 12341। তো আমরা পাসওয়ার্ডটি লিখে লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের
সাইটের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আপডেট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই সাইটটির ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লোকাল সার্ভারে আমাদের ওয়ার্ডপ্রেসটি খুব সুন্দরভাবে কাজ করছে। তো এই ভিডিওটি আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।